এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো। আর এখন 7:20 মতো বাজে, আমি স্নান করে আসলাম আর এখন পুজো দেব, কারণ মামামের আজকে থেকে স্কুল শুরু হচ্ছে। আজকে হচ্ছে মঙ্গলবার, তো রুটিনটা বললাম না কালকে যে স্কুল শুরু হলে চেঞ্জ হয়ে যাবে, তো ওই জন্য ফটাফট করে স্নান করলাম। স্নান করে এখন পুজো দিয়ে তারপর রান্নাবান্না করব। আর আজকের ওয়েদারটা পুরো বৃষ্টি বৃষ্টি ওয়েদার, দেখো সকাল থেকে দেখছি বৃষ্টি হচ্ছে, পুরো কালো হয়ে গেছে। তো আজকে যেহেতু প্রথম দিন, স্কুলে তো পাঠাতেই হবে বেবিকে, নাহলে ভেবেছিলাম কি আজকের দিনটা পাঠাবো না, বৃষ্টি পড়ছে তো। তো যাই হোক, এখন সকালবেলা প্রচুর ব্যস্ত আমি, সবার মতোই আর কি, প্রচুর কাজ এখন। তো যাই হোক, আগে চট করে পুজোটা দিয়ে নিই, তারপর বাদবাকি তোমাদের সাথে পরে কথা বলছি। একটা বাজে ওয়েদারে মেয়েটাকে আমি কীভাবে স্কুলে পাঠাবো, দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে, আরও জোরে নামছে, জানো কি করবো কে জানে। যাই হোক, আমি এখন মামামের দুধ জাল দেবো আর কি। এই যে আমার কাউ মিল্ক এসে গেছে, তো দুধটা বসাই। আর এদিকে আমার চাও ঢাকা আছে। কালকে দেখো না সবজি বাজার করে এনেছি, অ্যাজ ইউজুয়াল পড়ে আছে, আমি যে ধুতে পারিনি কালকে, এতটা ব্যস্ত ছিলাম রাত্রেবেলা। সবজি সবজি ধুইনি, বাসনপত্র এগুলো ধুয়েছি, অর্ধেক সব গোছানো হয়ে গেছে, এক টাল বাসন ছিল আমার। দুধটাকে জাল দিইনি, বুঝলে। এখানে মুগ ডাল ভাজছি, কেন বলো তো, আজকে হবে আমাদের খিচুড়ি। মুগ ডাল ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি এই যে গোবিন্দভোগ চাল। আজকে যা বৃষ্টি হচ্ছে, বেবিকে স্কুলে পাঠাতেই পারবো না, দেখো প্রচুর বৃষ্টি। বাবা কি বৃষ্টি নেমেছে দেখো, প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে গো। একদিকে ভালো, ওয়েদারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, যা গরম পড়েছে কদিন ধরে। জানলাটা না বন্ধ করে দিব, রান্নাঘরে থাকবো তো, এইদিকে জল এসে পুরো ভিজে যাবে। পাঁচমিশালি একটা তরকারি হবে খিচুড়ির সাথে, এই যে লাবড়া যেটাকে বলে। এখানে সব সবজি এখানে রয়েছে, আলু, বরবটি, কুমড়ো, পটল, কাঁচকলা, যা যা হয়, পুঁই শাক, সব দিয়ে একটা পাঁচমিশালি ঘ্যাট হবে। এই যে কাঁঠাল দানা নিয়েছি, কাঁঠাল দানা রয়েছিল জানো তো ফ্রিজে, কাঁঠাল দানা দিয়ে দেবো। কাঁঠাল দানা দিয়ে পাঁচমিশালি তরকারি করলে না ভীষণ টেস্ট হয়। আর মাম্মাম সবে ঘুম থেকে উঠলো, চলো তোমাদেরকে দেখি আসি, নাড়িয়ে দিয়ে এটা। দিনে আজকে বানাচ্ছি হচ্ছে গরম গরম খিচুড়ি। দেখো আমি এক ফোড়নে খিচুড়ি বানাই, জানো তো। এই সব মশলা টশলা দিয়ে দিয়েছি, এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করছি, একটু ভাজা ভাজা হবে আর কি, চাল আর ডাল সবটা। আর এইখানে বসিয়েছি গরম জল, ডালের বাটিটা দিয়ে, গরম জলটা ডালের বাটিটা যে জলটা ছিল ওইটাই দিয়েছি, তো ডাল পড়ে গেছে, ভাজা ডাল, বুঝলে। এটা করি, তারপর এই কড়াইটার মধ্যে তো ধরবে না, যেহেতু একটু পরিমাণে বেশি, তাই জন্য এটা ভালো করে ভেজে তারপরে এই গরম জলের মধ্যে পুরোটা দিয়ে দেবো। এটাতে আর একটু জল দিতে হবে, জানো তো, এইটুকুনিতে হবে না। তো যাই হোক, আগে এটা ভেজে নিই ভালোভাবে। আজকে সকাল থেকে রেনি ডে চলছে, বুঝলে তো। স্নান করেছি সেই ভোরবেলা, বাট চুল এখনও শোকায়নি, শ্যাম্পু করেছি। আর এই যে এখন যাব হচ্ছে ওই বাড়িতে, এই মাত্র জাস্ট খিচুড়িটা বানালাম, এখন আমি খিচুড়ি দিতে যাবো। মাকে বলেছিলাম যে তুমি আজকে কিছু করো না, তাও মা আজকে তরকারি করেছে, আমি খিচুড়ি তরকারি দুটোই বানিয়েছি, শুধু বললো খিচুড়িটা দিতে। তো চলো দিয়ে আসি গিয়ে। এই যে আমার খিচুড়ি দেখো, এক ফোড়নের খিচুড়ি হয়ে গেছে। আর এখানে যে পাঁপড় ভাজা হয়েছিল, মাম্মাম খেয়েছে। আর এটা হচ্ছে তোমার মা বাবার জন্য খিচুড়ি, এটা এখন ওই বাড়িতে নিয়ে যাবো, একদম গরম। খাওয়ার আগে বানালাম কেন বলো তো, যাতে গরম থাকে। কারি পাতা গাছ আমার একটা লাগবে, জানো, এখানে একটা ইয়ে আছে, চারা আছে, ওটা আমি নিয়ে যাবো। আর ওইখানে দেখো ওই যে ওই কচু শাকের মতো যে গাছটা, ওটা কচু শাকই, কচু গাছ, ওইটা একটা তুলে নেব ভাবছি, পরে লাগাবো টবে।
ওই যে ওই কচু গাছটা নিয়ে যাব তাই বলছে, আর এই যে কারি পাতা গাছটা ওইখানে আছে, পরে আমি নিয়ে যাব। চলো দাও, তালা দিয়ে দাও। বৃষ্টি হয়েছে না, পুরো রাস্তাঘাট ভেজা দেখো। খিচুড়ির সাথে আজকে ভেজে নিয়েছি ব্যাট পাঁপড়। এই ব্যাট পাঁপড় খেতে যে কি ভালো লাগে, খিচুড়িটা মানে আমার মেয়েও খেতে খুব ভালোবাসে জানো। তো এমনি পাঁপড় ভাজলাম না, ভাবলাম এই ব্যাট পাঁপড় ভেজে নিই, এটাই আজকে খাবো খিচুড়ির সাথে। আর এই যে সন্ধ্যা দেবো, দেখো না বেবি এসছে সন্ধ্যা দেওয়ার সময়, ও তো আসবেই। ওকে বললাম যে ঠাকুরের থালা বাসনগুলো নামাও, ও নামিয়ে দিল। তো এখন সন্ধ্যা দেব, দিয়ে আমি চা খাবো, খাইয়ে তারপরে একটু আমার কাজ আছে, আর ওকে নিয়ে একটু আজকে পড়তে বসাবো। কারণ মানে কি বলবো, অনেক দিন হয়ে গেছে ওকে নিয়ে না আমার সন্ধ্যাবেলা বসা হয় না। সন্ধ্যাবেলা রোজই আর কি এদিক ওদিক যাওয়ার থাকে, তো আজকে ভেবেছি একটু ওকে নিয়ে বসবো। কারণ আজকে তো স্কুলে গেল না, কালকে থেকে কিন্তু মানে যদি বৃষ্টি না পড়ে স্কুলে যেতে হবে। পড়ে যাবি তো, এখানে উঠেছিস যে পড়ে যাবে মা। দেখেছো কোথায় উঠেছি? তোমার অনেক বুদ্ধি হয়েছে না, জায়গা রেখে দাও, ওইটা রেখে দাও জায়গা মতো। তুমি ওটা নিয়ে এসে উঠলে কেন? পড়ে গেলে ব্যথা পেতে না? আর এটা রেখে দাও, তোমার হ্যাপি বার্থডে আসছে না, হ্যাপি বার্থডেতে বেলুন ফোলানো হবে তো, শিগগিরই রেখে দাও, রেখে দাও। হ্যাঁ, নালে নষ্ট হয়ে যাবে, আটকে রেখে দাও। রেখে দাও, জায়গা মতো রেখে দাও। শোনো, জানলা দিয়ে কিন্তু নিয়ে চলে যাবে পাখি। আমাকে বললো কালার করব, লিখবো, দেখো না খাতা বই নিয়ে বসে আছে। মাংকি কোথায়? মাংকি শোনা, সত্যি সত্যি কই মাংকি? এই হ্যাঁ তো বেবি ঠিক বলেছে, এসো না, সত্যি তো মাংকি পাতা খাচ্ছে। দেখ সোনা, খিদা পেয়েছে, দেখো ব্যানানা খাবে বলছে। হ্যাঁ আই হ্যাভ এন আইডিয়া। বাবা রে বাবা, সত্যি সত্যি খাচ্ছে। দেখো আসে মাঝে মাঝে, এদিকে মাংকি আসে জানো তো, বসে আছে। একটা দেখছো তো, এখানে অনেক আসে, সকালের দিকেও আসে, বিকেলের দিকেও আসে, তো বসে আছে। একটা তো নেই, এখানে অনেকগুলো আছে। এই দেখো, এই একটা দেখেছিস সোনা? কটা মাম্মাম কাউন্ট করো তো, না ঠিক করে বলো। 1 2 3, তিনটে দেখো বসে আছে। চলো ওই দেখো আর একটা চলে এসেছে, 4 মাংকি। দেখেছিস সোনা? ওই আর একটা আসছে দেখো, ওই যে বললাম না একটা তো আসবে না, অনেক আছে। ভিডিওটা এই অবধি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।